এই সময়গুলো মানে আগে মা খুব চলতো না, মানে আগে গেলে না সময় কিনা সময় কিনি, মানে কেনার সময় মানুষ আগে কিনতোই না। এই সময় এখনো তো এই সময় মনে হয় সব বাসায় বানায় না। তারপরে কম বানায়, এখন কিনা সময় খায়। আচ্ছা মা, এই সময় বানানোর জন্য প্রথমে কি করতে হয় একটু বলেন তো? কিভাবে কি করতে হয়? প্রথমে কি করতে হয়? কাওয়া তৈরি করে নিতে হয় কোম্পানিতে। এটা এটা কি চালের আটার না? চালের আটার এটা। তো প্রথমে হচ্ছে চালের আটা হচ্ছে সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে গরম পানি দিতে হয়, গরম পানি একটু লবণ দিতে হয়। আচ্ছা, তারপরে দিয়ে পানিটা বলক উঠলে তারপর আটা দিতে হয়। আটা দিলেন, তারপরে আটা কাওয়া হয়ে গেল, তারপর এটা বানাতে হয়। কাওয়াটা কোথায়? এই যে এটা হচ্ছে কাওয়া। এই কাওয়া বানানোর প্রসেস তো আপনারা শিখলেন। এই কাওয়া বানানোর পর ঠান্ডা করতে হয় কি? এটা হালকা হালকা ঠান্ডা করে এই তারপরে এইরকম করতে হয়। আচ্ছা মা, এটা কি রোদে দিতে হবে কি? না, কাঁচানো হয়, কিন্তু রোদে শুকিয়ে রাখলে অনেকদিন পরে খাওয়া যায়। ও মানে শুকিয়ে রাখার পরেও যখন ইচ্ছা তখন খাওয়া যায়, খাওয়া যায়। কি এর কি রোদে করলে মজা, টাটকাই মজা না এটা? ও, এর মধ্যে কি কি দেওয়া হয়েছে মা? এটা এই যে আটার মধ্যে কিছু কি দেওয়া হয়েছে? শুধু আটা না, এর মধ্যে কি দিবেন তারপরে? এটা এরকম হওয়ার পরে দুধ দেবেন, নারকেল, চিনি, দুধ, নারকেল, চিনি, দালচিনি, তেজপাতা, সাদা মশলা। আমার ছোট বোনই পারে। তারপর আর কিছু না। তাহলে এই সময় বানানোর সবচেয়ে বড় ঝামেলা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে এটা বানানো। আসলে এটা ধৈর্যের একটা বিষয়, এবং একই মাপের আপনারা দেখতেছেন, অনেকটা কিন্তু দড়ির মতো। কাছ থেকে দেখায় আপনাদের, সেটা হাতে বানানো সময়ের এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে মাদের পক্ষে ছাড়া সম্ভব নয়। দেখতেছেন অনেকক্ষণ ধরে তৈরি করে দুজনে মিলে শুধুমাত্র এইটুকু বানাইছে, এবং অনেক সময় লাগে এটা। মা এটা কার কাছ থেকে শিখছেন? নানির কাছ থেকে? হ্যাঁ, নানি বানাইতো নাকি এটা? যাক, নানিকে ধন্যবাদ, কারণ নানির কারণে মা শিখছে, মার কারণে আমরা এই যে ঐতিহ্যবাহী হাতে বানানোর সময় খেতে পারতেছি। এই সময় এর আগেও অনেকবার খাইছি। আজকে 1 মে, আবার ছুটির দিন যেহেতু বাসায় আসছি, এই জন্য আবার বানানো খাওয়ার সুযোগ হচ্ছে। আপনারা যেভাবে শুনলেন, মা বলল প্রসিডিউর, এভাবে আপনারা যদি হাতে বানানোর সেমাই তৈরি করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকবার খেয়েছি, ভালো লেগেছে দেখে আপনাদের কাছে এই অনুভূতি শেয়ার করলাম। তা আপনাদের হাতে বানানোর সেমাই কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন, এবং ভালো লাগলে এই প্রসিডিউরটা ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।